ঘরে 4টি জিনিস রাখুন আর কোটিপতি হয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘরে টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে ইনশাআল্লাহ। এই 4টা জিনিস খুবই বরকতপূর্ণ জিনিস। এটা আমার কথা নয়, আমার মন গড়া কোনো কথা নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টি জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই 4টি জিনিস যদি, এই বরকতপূর্ণ জিনিস যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এমনকি আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে অতি সত্যই আপনি ঋণগুলাকে পরিশোধ করতে পারবেন। টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাব অনটনের ভিতরে আছেন, আপনি আপনার এই ঘরে এই 4টা জিনিস আপনি রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি সত্যই আমার আল্লাহ আপনার অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাকে অতি সত্যই আমার আল্লাহ কোটিপতি বানায় দিবেন। তাহলে কি এমন 4টা জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টা জিনিস যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন তাহলে 1 নাম্বার হলো 40 ঘন্টা এমনকি 24 ঘন্টা প্রচুর পরিমাণের বরকত আপনার ঘরের ভিতরে আসতেই থাকবে। 24টা ঘন্টা প্রচুর পরিমাণের বরকত আপনার ঘরের ভিতরে আসতে থাকবে। কোথায় থেকে যে আসবে আপনি কখনো ধারণাও করতে পারবেন না। 24টা ঘন্টা আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া ভরপুর করে দিবেন। 2 নাম্বার হলো কোনোদিন কঠিন রোগ আক্রান্ত আপনি হবেন না। আপনার ফ্যামিলির ভিতরে যদি 10 জন 12 জন 15 জন সদস্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। অনেক সময় দেখবেন অনেকে বলে হুজুর অনেক টাকা পয়সা তো আমি স্যালারি পাই, কিন্তু মাস শেষে যখন টাকা পয়সা নিয়ে বাড়িতে আসি হঠাৎ করে দেখি আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, হঠাৎ দেখে আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়, হঠাৎ দেখে আমার ছোট ভাইটা অসুস্থ হয়ে যায়। একটা অসুস্থতায় আমার সব বেতন শেষ, আমার সব স্যালারি শেষ, আরো ঋণগ্রস্ত আমি হয়ে যাই। এই জন্যে রোগাক্রান্ত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন, রোগ হবে না। আর রোগ যদি না হয় তাহলে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে বরকত আসতে থাকবে। 2 নাম্বার হলো কঠিন কোন রোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন না। এ মুসলমান, যদি ঘরের ভিতর আপনি 4টা জিনিস রাখেন, 3 নাম্বার হলো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নজর রাখবেন। আর 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব রকমের বালা মুসিবত থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। রাস্তাঘাটে দুর্ঘটনা, রাস্তাঘাটে কত ভয়ঙ্কর ঘটনা ঘটে না? এই দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তাহলে ভাই মুসলমান বন্ধুগণ, এই 4টা জিনিস যদি আপনি খান অথবা আপনার পাশে রাখেন বা আপনার ঘরে রাখেন, ঘরের ভিতরে বরকত। আপনি যখন খাবেন আপনার ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনকি আপনাকে আমার আল্লাহ কোটিপতিও বানিয়ে দিবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার টাকা পয়সা ধন সম্পদের কোনো প্রয়োজন নাই। এমন মানুষ আপনি দেখাতে পারবেন? ম্যাক্সিমাম মানুষ আমরা আপ্রাণ চেষ্টা করি আমরা যেন কোটিপতি হই, আমরা যেন ধনাঢ্য হই, আমরা যেন দান করতে পারি, আমাদের যেন এমন ক্যাপাসিটি যেন থাকে। অনেক আপ্রাণ চেষ্টা করে অনেক মানুষ দেখবেন বিদেশের জমিনে রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, প্রচুর পরিমাণের মেহনত মুজাহাদা করে। কেন, কোন কারণে করে? যাতে করে আমার সংসারটা পরিপাটি হয়, যাতে করে আমার সংসারটা চলে, যাতে করে তারা সুন্দরভাবে চলতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, থাকতে পারে। এই জন্যেই তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে একমাত্র সংসারে মানুষের সুখের জন্য। ওই ব্যক্তিটাও চাই কোটিপতি হওয়ার জন্য। যেই মানুষটা রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, সেই মানুষটাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে কোটিপতি হওয়ার জন্য। এ মুসলমান বন্ধু শুনেন,
আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এমন টাকা পয়সাওয়ালা আপনি আমাকে বানান যে টাকা পয়সা হওয়ার পরও আপনাকে আমি ভুলে যাব না, আপনাকে আমি স্মরণ করব। যে টাকা পয়সার ভিতরে আপনার রহমত থাকবে, আপনার বরকত থাকবে, এমন টাকা পয়সাওয়ালা আপনি আমাকে বানান। আর যেই টাকা পয়সার ভিতরে আপনার রহমত আর বরকত থাকবে না, এমন টাকা পয়সার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, আপনি আমাকে এমনভাবে স্বাবলম্বী বানান যাতে করে আপনি খুশি থাকেন, আর আপনি খুশি হবেন না, বেজার হবেন, আমার কোটি টাকার আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এক নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, তুমি জমজমের পানি পান করো। জমজমের পানি যদি আপনি খাইতে পারেন তাহলে আপনার বড় ধরনের রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এ মুসলমান, বর্তমান বিজ্ঞান তারা যখন জমজমের পানির উপকার সম্পর্কে তারা যখন অবগত হয়েছেন, তখন জমজমের পানি কোটি কোটি মানুষের জমজমের পানি নেই, কিন্তু তারপরও শেষ হয় না। বিজ্ঞানরা রিসার্চ করা শুরু করে দিলেন, সারা পৃথিবীর মানুষেরা সেই জায়গাতে আসে, তারা জমজমের পানি নিজেও খায়, আবার পরিবারের জন্য তারা নিয়ে যায়। আমেরিকা থেকে মানুষ তারা জমজমের পানি নিয়ে যায়, পাকিস্তানের মানুষ জমজমের পানি নিয়ে যায়, বাংলার জমিনের মানুষ জমজমের পানি নিয়ে যায়, ইন্ডিয়ার জমিনের মানুষ জমজমের পানি নিয়ে নাই, শ্রীলঙ্কার জমিনের মানুষ জমজমের পানি নিয়ে যায়, ইংল্যান্ডের জমিনের মানুষ জমজমের পানি নিয়ে যায়। জমজমের পানি তারা নিজেরাও খায়, আবার পরিবারের জন্য তারা নিয়ে যায়। এই পানিটা কোথায় থেকে আসে, কোথায় থেকে আসে? বিজ্ঞান যখন রিসার্চ করা শুরু করে দিলেন, তারা বেরোতে হলেন, না না ও মুসলমান, জমজমের পানি এটার সম্পর্ক হলো জান্নাতের হাউজে কাউসারের সাথে। রিসার্চ করে আপনি পাবেন না। যার সরাসরি আল্লাহ পাকের হাত রয়েছে, এটাকে আপনি বিজ্ঞান যতই আপনি প্রমাণ নিয়ে আসেন, আপনি কখনো এটার গুরুত্ব আপনি তালাশ করে আপনি পাবেন না। আল্লাহ বলে, সমস্ত বিজ্ঞান যেখানে শেষ, আর ওইখান থেকে আমি আল্লাহ পাকের বিজ্ঞান শুরু। তাহলে আপনি কিভাবে রিসার্চ করবেন? এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বললেন, এই আল্লাহওয়ালার কাছে একজন ব্যক্তি বললেন, হুজুর, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। কেন বাবা, কেন বাঁচবে না? হুজুর, আমার তো ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, আমি তো ক্যান্সার ধরা পড়েছেন। তখন হুজুর তাকে পরামর্শ দিলেন, বাবা রে, হায়াত আর মত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, কোনো ডাক্তারের হাতে নয়। তুমি জমজমের পানি শেফার নিয়ত তুমি খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অচেনে আমার আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করবেন। ওই যুবক ছেলেটা হুজুরের পরামর্শ অনুযায়ী জমজমের পানি পান করলেন। ডাক্তার বলেছিলেন আর মাত্র 1 মাস সময় সে বাঁচবে, তারপরে সে ইন্তেকাল করবে, দুনিয়ার জমিন থেকে সে বিদায় হয়ে যাবে। কিন্তু জমজমের পানির বরকতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাকে আরো 30টা বছর আমার আল্লাহ আরো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যে কত বড় বরকতপূর্ণ দেখছেন আপনি, যে ডাক্তার বলেছিলেন আর মাত্র 30 দিন বাঁচবে, কিন্তু আমার আল্লাহ তাকে আর 30টা বছর বাঁচিয়েছেন। এটাই প্রমাণ করেছেন জমজমের পানির যে কত মূল্য, আর জমজমের পানি যে কত উপকারিতা। এটা আমার কথা নয়, হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, জমজমের পানি খাইবা, কঠিন রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 2 নাম্বার হলো কালো জিরা আপনি খাবেন। কালো জিরা হলো সমস্ত রোগের শেফা। আল্লাহর হাবিব কালো জিরা তেল তিনি খাইতেন, মাথার মাঝে দিতেন, বাতের সাথেও খাইতেন। নবীজি বললেন, মৃত্যু ছাড়া সমস্ত রোগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালো জিরাকে আমার আল্লাহ শেফা বানিয়ে দিয়েছেন। আপনি যদি কোনো রোগ আক্রান্ত হন তাহলে কালো জিরা আপনি খাবেন। ও মা বোনেরা, আপনি রান্না করতেছেন, তরকারির মাঝে 2-3টা দানা কালো জিরা আপনি দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের প্রতিটা সদস্যকে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন। কালো জিরা, এটা হাদিসের ভিতরে আসছে, কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের জন্য শেফা। কালো জিরা খাইলে আপনার সেক্সুয়াল ভাবও চলে আসবে, আপনার শরীরটা স্ট্রং হবে, রোগ থেকে আপনি
প্রতিরোধ করতে পারবেন, রোগ আপনাকে ধরবে না, কালো জিরা আপনি খাবেন। 3 নাম্বার হলো খেজুর। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় খাবার হলো খেজুর। খেজুর নবীজি যে খাবারগুলা পছন্দ করতেন এর মাঝে উল্লেখযোগ্য একটি খাবার হলো খেজুর। আমার হাবিব কেমন পছন্দ করতেন আর কেমন ভালোবাসতেন, নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা যখন খেজুর যখন খাবে, আল্লাহ পাক সারা দিনের ক্লান্তি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন। আপনি দেখবেন রমাজানে যখন আমরা 17-18 ঘন্টা যখন রোজা রাখি, রোজা রাখার পরে যখন আমরা খেজুরের মাধ্যমে যখন আমরা ইফতার যখন শুরু করি, 3 থেকে 4টা খেজুর যখন আপনি খাবেন, সারা দিনের ক্লান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর খাওয়ার কারণে আমার আল্লাহ দূর করে দেন। তাহলে বুঝেন এর ভিতরে কত পরিমাণ শক্তি রয়েছে। নবীজি বললেন, যদি তোমার বেশি খিদা লাগে তাহলে তুমি 3টা খেজুর তুমি খাও, দেখবা তোমার খিদা নিবারণ হয়ে যাবে। খেজুরের মাঝে এমন পরিমাণ ভিটামিন রয়েছে, বিজ্ঞানের থিওরি মোতাবেক যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3টা করে 6টা খেজুর খাইতে পারে, তাহলে সে যদি সেক্সুয়াল দুর্বল হয়ে থাকে, এই খেজুরের কারণে আমার আল্লাহ তার সেক্সুয়াল স্বাবলম্বী বানায় দিবেন। আপনি খুবই দুর্বল, আপনি খুবই স্ট্রং না, দুর্বল। আপনি সকাল সন্ধ্যা 3টা করে যদি খেজুর খাইতে পারেন, দেখবেন আপনি স্ট্রং হয়ে যাবেন, আপনি শক্তিশালী হয়ে যাবেন, আপনি হারবালের কাছে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। এই খাবারগুলা খান, দেখবেন আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন, এটা হাদিসের কথা। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মধু। মধুর কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। মৌমাছির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুন নাহাল। মৌমাছির ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে একটা সূরায় কিন্তু আমার আল্লাহ মৌমাছির নামে নাজিল করে দিয়েছেন, মৌমাছির ব্যাপারে নাজিল করলেন। মৌমাছি কোথায় থেকে মধু আহরণ করে আবার কোথায় বাসা বাঁধে, মৌমাছির এই মধুগুলা যদি আমরা খাইতে পারি তাহলে আমাদের জন্য কেমন উপকার হয়। এরে আল্লাহ তাআলার বান্দা, আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বললেন, মধু যদি তোমরা খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের কঠিন রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। এমন কেউ মা বোনেরা শোনেন, আপনার পেটের মাঝে বাচ্চা আছে কিন্তু কিভাবে আপনার বাচ্চা হবে আপনি জানেন না। এমনও হতে পারে সিজারে বাচ্চা হতে পারে। যদি নর্মালি ভাবে বাচ্চা যদি হওয়াইতে চান তাহলে আপনি প্রতিনিয়ত মধু খান, আল্লাহ পাক রব্বুল আলামিন নর্মালি আপনার বাচ্চার ব্যবস্থা করে দিবেন। যে আপনার বাচ্চা নরমালে হবে নাকি সিজারে হবে আপনি জানেন না। যদি আপনি চান না আমি সিজারের কাছেও যাব না, তাহলে আপনি মধু পান করেন, মধু খান, দেখবেন আল্লাহ পাক একটা ব্যবস্থা আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্যে মুহতারাম হাজিরিন, যদি আপনি কোটিপতি হতে চান, ঘরে 4টি জিনিস রাখুন আর আপনার ঘরে বৃষ্টির মতো টাকা পয়সা আসতে থাকবে ইনশাআল্লাহ। এটা বরকতপূর্ণ জিনিস, এটা আমার মন গড়া বানানো কথা নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম